টনি মুচির নজর পায় আর মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। তাই আমি জানের বদলে জান চাই। মুসা, $10 লাখ আলিশান বাড়ি আর পাজিরো গাড়ি সব তোমার। এতে যদি না পোষায় তাহলে বলো আর কি চাই। বিনিময়ে শুধু বাদশাহ চৌধুরীকে আমার হাতে তুলে দেবে। সম্ভব না, কারণ এসবের লোভ করতে গিয়ে যে পাপ আমি করব তাতে তাই ইমানদারির সাথে আপনার ভাইয়ের খুনিটাকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব, আর তার জন্য প্রয়োজন শুধু নীলিমা রহমানকে। বলুন কি করতে হবে? সাক্ষী হিসেবে এখানে একটা সাইন করতে হবে। থ্যাংক ইউ। দাঁড়াও নীলিমা। Shut up! ভেবেছিলাম আমার প্রতি তোমার মনে ঘৃণার পাহাড় গড়ে উঠেছে, কিন্তু ভালোবাসার সুরে আমার নাম ধরে ডাক দিয়ে আমাকে অবাক করে দিয়েছ। কারণ একজন খুনি কয়েদির মুখে এই ডাক আমি আশা করিনি। ইয়েস ইয়েস, প্রেমের স্বার্থে প্রেম কয়েদি, আর তাই ফাঁসিতে ঝোলার আগ পর্যন্ত মনকে সে সান্ত্বনা দিয়ে রাখো। প্রেমের আগুনে জ্বলে পুড়ে নিজেকে ছাই করে দাও, তখনই তুমি নীলিমার নাম চিরদিনের জন্য ভুলে যাবে। আর যদি ভুলতে না পারো তাহলে পোড়ানো ছাই হাতে নিয়ে ফু দিয়ে বলবে, প্রেম আমার হয়ে গেছে ছাই, যে হৃদয়ে নীলিমা সে আর নাই। গুড বাই মিস্টার বাদশাহ চৌধুরী। আপনারা? বাদশাহ চৌধুরী জামিন নিতে এসেছি। উকিল সাহেব, কাগজগুলো দেন। নিন। ইয়েস স্যার। বাদশাহ চৌধুরীকে ছেড়ে দাও। আসুন, আপনার জামিন হয়ে গেছে। কে আমার জামিন করিয়েছে? ওই যে আমি। চিনতে পারোনি? ইনি হচ্ছেন আমার মৃত বোনের হাজবেন্ড, এই শহরের গ্রেট বিজনেসম্যান প্লাস জাদ্রেল নেতা। আমি ছাড়া তোমাকে জামিন করানোর শক্তি কারো নেই। কিন্তু আপনি কেন আমার জামিন করালেন? যেই টাইগার টগরের ভয়ে সবাই থরথর করে কাঁপে, তুমি ওর ভাইকে খুন করে ওকে বিড়াল বানিয়ে দিয়েছ, প্রমাণ করেছ ওর মতো বাঘের উপরে টাক তুমি, আর তাই তোমাকে আমার প্রয়োজন। এসো। না না, আমি পেশাদার খুনি হয়ে থাকার জন্য খুন করিনি। এটা আমার জীবনের একটা দুর্ঘটনা, আর তাই ভুলে এই ধরনের ঘটনায় নিজেকে জড়াতে চাই না। আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন, আপনি চাইলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব, অন্য কিছু নয়। আসি। না, ওকে যেতে দে। জামিন করিয়েছি যে আশায়, আমিন বলে ওকে সে পথে আসতেই হবে। মা, বাবা, স্বপ্না। স্বপ্না, বাবার কি হয়েছে? তুমি খুন করেছো জানার পর বাবা স্ট্রোক করে মৃত্যুর পথ থেকে ফিরে আধমরা হয়ে আছে। না না, হে খোদা, এ তুমি কি করলে? আমার অপরাধের শাস্তি কেন আমার নিষ্পাপ বাবাকে দিলে? এর কারণ তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্মদাতা সে। মা, চুপ!
যেই সন্তানকে নিয়ে আমাদের মনে অনেক গর্ব, অনেক স্বপ্ন ছিল, আজ তার নিমেষেই শেষ হয়ে গেছে। সেই সাথে আমাদের জীবন থেকে তুইও শেষ হয়ে গেছিস। তোর কারণে তোর বাবা যেমন একটা জিন্দা লাশ হয়ে গেছে, তেমনি তুইও আমাদের জীবনে একটা জিন্দা লাশ হয়ে থাকবি। মা, তোর কোনো স্মৃতিচিহ্ন আমাদের জীবনে থাকবে না। ওঠ, ওঠ বলছি, যা, বের হয়ে যা, বের বলছি। তোর মুখ আর আমি দেখতে চাই না। এ কথা বলো না মা। আমি তোমাদের ছেড়ে কোথায় যাব, কার কাছে যাব? তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে মারো, কাটো, যে শাস্তি দাও, তবু আমাকে পর করে দিও না মা। এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে বলো না মা। তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস, তাহলে আমার স্বামীর কসম খেয়ে বলছি, তুই আমার মরা মুখ দেখবি। কোন সন্তান তার মায়ের মৃত্যু কামনা করতে পারে না, আর তাই আমি তোমার কথা রাখবো মা। তুমি না চাইলে আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন আসবো না। আমার শত্রু আসলাম বেগ তোকে জামিন করিয়েছে বলে তুই ফাঁসির হাত থেকে বেঁচে গেছিস। সিরেফ আমার হাতে মরার জন্য ওর লাশ ফেলে দে। বছরে 1 কোটি হাসপাতালে তৈব। আজ আমার উসিলায় তুমি রক্ষা পেয়েছ, কিন্তু কতদিন রক্ষা পাবে? একদিন না একদিন ঠিকই ওদের হাতে তোমাকে মরতে হবে। কারণ একদিকে টাইগার টনির হত্যার বদলা, আরেকদিকে টাইগার টগরকে আত্মহত্যা করা। এর প্রতিশোধ না নিয়ে টগরের পালা কুত্তারা তোমাকে ছাড়বে না, যেমন ছাড়েনি আমার উপরে প্রতিশোধ নেয়া। আমি ছিলাম ওদের সবকিছুর পথে প্রতিদ্বন্দ্বী, তাই সেই পথ থেকে আমাকে সরাতে না পেরে টাইগার টনি আমার একমাত্র মেয়ের ইজ্জত কেড়ে নিয়েছে। আমি ন্যায়ের পথে সে বিচার পাইনি বলে অন্যায় পথে পা রেখে নিজেকে প্রোটেকশন দিয়ে রেখেছি। বাচ্চা, তুমি টনিকে খুন করে তা সাকসেস করেছো বলে তোমাকে জামিন করে আমার পাশে রাখতে চেয়েছি। এখন সিদ্ধান্ত তোমার। যদি বেঁচে থাকতে চাও তাহলে এই অস্ত্র হাতে নিয়ে বেঁচে থাকতে হবে।
বলুন, আপনার এই অবস্থা কি করে হলো? গতকাল ফটো কালারে কিছু ছবি প্রিন্ট করাচ্ছিলাম, হঠাৎ 5-6 জন সন্ত্রাসী এসে আমাকে মারধর শুরু করে দিল। কেন? কি বলবো স্যার, গত পরশু আমি আমার স্টুডিওতে নগর এলাকার এক মেয়ের ফটো সেশন করতে করতে রাত হয়ে গিয়েছিল, তাই মানবতার খাতিরে আমি আমার মোটরসাইকেলে চড়িয়ে ওকে বাসায় পৌঁছে দিয়েছিলাম। মিস্টার ইয়াকুব, আপনার এই কথা যেন মিথ্যে না হয়। সত্যি কথা বলতে কি স্যার, এই সামান্য অন্যায়ের জন্য আমাকে আধমরা বানিয়েছে, আর বলেছে ভুলেও যদি ওই মেয়ের দিকে তাকাস তাহলে হাত পা দেহ মাথা সব ঠিক থাকবে, কিন্তু চোখ থাকবে না।